শিবরাত্রি ব্রত হচ্ছে 13ই ফাল্গুন। আপনাদের একটু বুঝিয়ে দিই, যারা বসে আছেন, আপনার 13ই ফাল্গুন করবেন, কিভাবে করবেন, কি পথ সব বলে দিই। আচ্ছা মায়েরা, শিবরাত্রি ব্রত পালন করবেন, প্রশ্ন হবে আমি কি লাভ পাবো, তাই তো? কিছু করলে তো লাভ পাওয়া যায় না, কি বলছেন? আপনার সবাই তো লাভের জন্য যায় সব জায়গায়, তো কি লাভ পাবেন শিবরাত্রি ব্রত করলে? সবাই শুনবেন। বলছে বারাণসীতে এক ব্যাধ ছিল, সেই ব্যাধ প্রতিদিন সকালবেলায় শিকারে যেত, বিকালবেলায় বাড়ি চলে আসতো। একদিন শিবরাত্রি পড়ে গেছে, আর ওই দিন সকালবেলায় ব্যাধ শিকার করতে গেছে, সন্ধে পর্যন্ত গভীর জঙ্গলে রয়ে গেছে, আর বেরোতে পারে নাই। একটা মাত্র হরিণের বাচ্চাকে মেরেছে, হ্যাঁ শিকার করেছে, তাকে নিয়ে অন্ধকারে দেখলো পশুতে আক্রমণ করতে পারে বাঘ ভালুকে, একটা বেল গাছের উপরে চেপে পড়েছে। সারাদিন কিছুই খায় নাই, জল পর্যন্ত জোটে নাই। দিনটা ছিল কিন্তু শিবরাত্রির দিন। মায়েরা, সারাত্রি বেল গাছের ওপর এরকম করে শুয়ে আছে, শিশির পড়ছে, শিশির ভিজেছে বেলপাতাতে, আর বেলপাতাটা হাতে লেগে বেল গাছের নিচে পড়েছে। পড়বিত পর ওই বেল গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল, ওই শিবলিঙ্গের মাথাতেই পড়েছে। অজান্তে কিন্তু তার শিবরাত্রি ব্রত হয়ে গেল। এর থেকে একটা প্রমাণ পাওয়া গেল, যদি একাদশীর দিন বাড়িতে কেউ রাগ করে না খান, সেই দিনও আপনার একাদশী হয়ে যাবে। মাঝে মাঝে যার একাদশী করার ইচ্ছা, তিনি রাগ করে দেবেন, আজ আমি খাবোই না, দেখবেন আপনার হবে। অজান্তে কিন্তু শিবরাত্রি ব্রত হয়ে গেল। সকালবেলায় বাড়ি ফিরে গেল, ব্যাধের স্ত্রী প্রসাদ রান্না করলো, কেন? খাবে বলে। কিন্তু ব্যাধ যখন স্নান করতে গেছে, একজন ব্রাহ্মণ এসে বলছে আমি সেবা করব। ব্রাহ্মণের সেবা হলো। আসলে আপনার শিবরাত্রি ব্রত করার পর প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ব্রাহ্মণকে সেবা দিতে হয়, কিংবা খোঁড়া অন্ধ কাউকে সেবা দিতে হয়, এটা নিয়ম। একজন ব্রাহ্মণ সত্যিই খেয়ে ফেললো, মানে প্রসাদ পেয়ে ফেললো, আর যেই না পেলো, তা শিবরাত্রি ব্রত কিন্তু পরিপূর্ণ হয়ে গেল। কিছুদিন পরে ব্যাধ মারা গেল, আর ব্যাধ যখন মারা গেছে, জমালয় থেকে জমলোক এসছে, জমদূতরা বলছে চল একে নিয়ে যাবো। জমালয় বলে কেন? এ বহু পাখি পশু মেরে দিয়েছে, একে নিয়ে যাবো। শিবদূতরা এসে বলছে না, যেতে দেবো না। বলে কেন? আমরা শিবলোকে নিয়ে যাব। কেন? এ যত না পশু পাখি মেরেছে, ওই জন্য একদিন শিবরাত্রি পালন করেছে, অজান্তে ওর জায়গা হবে শিবলোকে। যারা মায়েরা শিবরাত্রি পালন করবেন, বাবারা পালন করবেন, তাদের শিব লোকে স্থান হবে। আচ্ছা, একটা প্রশ্ন দেখবেন আমাদের মনে ঘুরঘুর করে, যারা বৈষ্ণব মানুষ, ভক্ত মানুষ আছেন, তা তো সবাই জানেন, জ্ঞাত, এদেরকে সবাইকে জানাতে হবে। অনেকে ঠাট্টা করে অন্য জাতির লোক বলে না, আমাদের জাতির লোক বলে। আমাকে গত বছর আমি শিবরাত্রির দিন এক জায়গায় গান করতে যাচ্ছি, এক জায়গাতে, নাম করবো না জায়গাটা, ক্যামেরা হচ্ছে, সে আমাকে একটা ছেলে বলছে, কীর্তন তো খুব করছেন, লোককে তো বোঝাচ্ছেন, শিবের লিঙ্গ পুজো করা হয়, এ আবার কেমন কীর্তন? বলছে শিবের লিঙ্গ কেন পুজো করা হয়, এসব কি জিনিস, এসব আলতু ফালতু কথা, কি জিনিস? আমি ওকে বললাম ভাই কিছু মনে করো না, হনুমান দেখেছো? বলছে দেখেছি। ও সব খায়, নারকেল খায় না। ও বেটা নারকেল বুঝতেই পারে না, খালি এদিক ওদিক করতে করতে ফেলে দেয়। কারণ নারকেলের ভেতরে যে শ্বাস জল আছে, ওটাও বুঝতেই পারে না। যারা শাস্ত্র ঘাটে না, শাস্ত্র পড়ে না, বৈষ্ণবের পাশে বসে না, গুরুর পাশে বসে না, গুরুর কাছে জানবার চেষ্টা করে না, যারা প্রকৃত বৈষ্ণব আমাদের সমাজে আছেন, তাদের কাছে বসতে পারে না, তারা জানবে কি করে? বরং নিন্দে করে করে বেড়াচ্ছে। আমি তাকে বুঝিয়ে দিলাম, আজকে তোমাদের এখানে আমার আসর আছে, রাত্রিবেলায় বুঝিয়ে দেবো। মায়েরা শুনে নিন, কেন শিবলিঙ্গ পুজো করা হয়, সবাই শুনবেন। শিব মহাদেব সতী যখন দেহত্যাগ করেছিল, শিব মহাদেব সতীকে কাঁধে করে নিয়ে দিগম্বর মূর্তিতে যাচ্ছে। দিগম্বর মূর্তি মানে বুঝেছেন, শরীরে কোনো কাপড়ই ছিল না, একবারে উলঙ্গ। শিব যাচ্ছে দিগম্বর মূর্তিতে, সতীকে নিয়ে পাগলের মতো ছুটছে। সেই সময় ওই দিগম্বর মূর্তি দেখে ঋষিদের স্ত্রীগণ, ঋষিপত্নীগণ একভাবে তাকিয়ে আছে, কার দিকে? ভোলানাথের দিকে। ঋষিগণ রেগে, প্রচণ্ড রেগে গেলেন, ভোলানাথ তুমি পোশাক পরো নাই, উলঙ্গ হয়ে যাচ্ছ, দিগম্বর মূর্তিতে যাচ্ছ, আমাদের স্ত্রীগণ তোমার দিকে তাকিয়ে আছে, তোমার লজ্জা করে না? অভিশাপ দিলাম তোমাকে, তোমার ওই লিঙ্গ মাটিতে খসে পড়ুক। আর মুনি ঋষিদের কথা বলা যেই, আর শিবের লিঙ্গটা মাটিতে খসে পড়েছে। যেই না শিবের লিঙ্গটা মাটিতে খসে পড়েছে, মায়েরা সঙ্গে সঙ্গে তারা নির্ণয় করলেন, সিদ্ধান্ত করলেন যে আজ থেকে শিবমূর্তি যত না পুজো হবে, তার চাইতে শিবলিঙ্গ পুজো হবে। ওই শিবলিঙ্গটা স্থাপন কোথায় করলেন? সবাই শুনে নিন। সতীকে যখন কাঁধে করে নিয়ে যাচ্ছিল, পৃথিবীর 108টা জায়গায় সতীর দেহ খণ্ড খণ্ড করে পড়েছিল। তার মধ্যে 51 জায়গায় ভারতবর্ষে পড়েছে। তার মধ্যে একটা ভালো জায়গা, সেটা হচ্ছে আসাম। যদি আপনারা যান, গুয়াহাটি যদি যান, ওখানে দেখবেন একটা জায়গা আছে কামাখ্যা মন্দির।
অনেকে গেছেন দেখবেন, ওখানে মা দুর্গার জনিটা পতিত হয়েছিল। আমি কয়েকদিন আগে আসাম গিয়েছিলাম, আপনার চমকে যাবেন আসামের ভক্ত দেখলে। এই যে একটা গ্রাউন্ডে যদি গান হয় না, তো 10-12টা 4 চাকা গাড়ি, 20 মানে বাসগুলো আসে, এত ভক্ত আসে কাতারে কাতারে, পুলিশ প্রশাসন নিয়ে আসরে যেতে হয়, আসর থেকে নামতে, এত ভক্তির ভিড়। তা আপনারা সবাই লক্ষ্য করুন, সেখানে আমি গিয়েছিলাম দিন 10 আগে, তো দেখতে পেলাম মায়েরা ওই কামাখ্যা মন্দিরে মা দুর্গার জনির উপরে শিবলিঙ্গটাকে প্রতিস্থাপন করা হয়েছে। যেখানে দেখবেন শুধু শিবলিঙ্গ পুজো হয়, সেই জায়গাতে শিবের পুজো হয়, আর যেখানে দুর্গার জনির উপরে শিবলিঙ্গ পুজো হয়, সেই জায়গাতে শিব দুর্গা যুগলে পুজো করা হয়। আমি আপনাদের বলি, একই বাড়িতে দুটো শিবলিঙ্গ রাখা যাবে না। একই রুমের মধ্যে, আপনার বাড়িতে 3টে রুম থাকতে পারে, 3 জায়গায় রাখতে পারেন, কিন্তু একটা রুমের মধ্যে দুটো শিবলিঙ্গ একেবারে রাখা যাবে না, নিয়মের বাইরে। কিন্তু পরিষ্কার জেনে নিন, শিবকে বেলপাতা দিন, সোমবার দিন বেলপাতা দিন, কিন্তু জেনে রাখুন সোমবার দিন বেলপাতা তোলা যাবে না, আগের দিন তুলে রাখতে হবে, নিয়ম আছে। শিবকে পরিক্রমা করবেন, শিবলিঙ্গকে আপনি হাফবার করবেন, এতটা এলেন কিন্তু পেরিয়ে যাবেন না, এতটা এলেন পেরিয়ে যাবেন না। যেদিন শিবরাত্রি সেদিন প্রত্যেকটি মায়ের কর্তব্য কি, 4টে করে মাটির শিবলিঙ্গ তৈরি করা। আগামী 13ই ফাল্গুন যত মা আছেন সবাই শুনে নিন, আপনারা 4টে শিবলিঙ্গ তৈরি করবেন মাটির। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে দই দিয়ে স্নান করাবেন, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। এটা আপনাদের কর্তব্য রইল 4 প্রহরে পুজোর জন্যে। দেখবেন কত লাভ হয়, শুধু করে দেখুন। মায়েরা এগুলো বেশি করে বাবাদের চাইতে। শুনে নিন মায়েরা, শিবলিঙ্গে কিন্তু দুধ ঘি দই আপনি তামার পাত্রে কোনোদিন দিতে পাবেন না। যদি ভুল করে কোনোদিন তামার পাত্রে দুধ ঘি দই দিয়েছেন, তবে বিষ-তুল্য হয়েছে। বাস্তব জগতে আমরাও যদি তামার পাত্রে দুধ ঘি দই খাই, আমাদেরও কিন্তু বিশেষ সমান হয়ে যায়। তামার পাত্রে শিবকে জল দিতে পারেন, তামার পাত্রে আপনি জল খেতে পারেন, কিন্তু আপনি তামার পাত্রে দুধ ঘি দই দিতে পারবেন না। পিতলের পাত্রে দিতে পারেন, স্টিলে দিতে পারেন। আপনি সবচাইতে ভালো যদি চাঁদির পাত্রে দিতে পারেন, মানে রূপোর পাত্রে। অত পয়সা কোথায় পাবেন, সবার তো আর নাই। তাহলে এক কাজ করুন, শাস্ত্র বলল মাটির পাত্র দিয়ে দাও, তবু ভালোভাবে দাও। বেলপাতা কটা দেবেন, 3টে দেবেন। যদি না থাকে, বেলপাতা চূর্ণ থাকে, তাও দেবেন। কেন? বাবা অল্পতেই সন্তোষ, ওই জন্য বাবার আরেক নাম হচ্ছে আশুতোষ। যদি আপনার এলাকায় প্রচুর বেলপাতা থাকে, তবে আপনি 11টা বেলপাতা দেবেন। কেন? বাবার আরেক নাম হচ্ছে রুদ্রদেব, সংখ্যায় রুদ্রকে 11 বলা হয়, ওই জন্য 11টা বেলপাতা দিলে সব চাইতে ভালো হয়। এবার আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, বলে কি না, বাবা শিবকে যেদিন আপনি শিবরাত্রি বধ করবেন, স্নান যেখানে করুন, 1 বালতি জলে কালো তিল ফেলে সেই তিল মাখানো জলটি আপনি মাথায় নেবেন, আপনার লাভ আছে। সেদিন আগের দিনে হবিষান্ন করবেন, আলাদা বিছানায় শোবেন। আর একটা কথা বলি, শিবরাত্রির দিনে ওং নমঃ শিবায়, যারা মায়েরা ওং বলতে পারবেন না, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে বাবাকে আহ্বান করবেন, আপনাদের লাভ আছে। এই শিবরাত্রি সম্পর্কে আপনাদের ছোট্ট কয়েকটি গুটি কথা বলে দিলাম, আপনারা পালন করুন, আপনাদের জীবন সুন্দর হবে। বলুন শিব মহারাত্রি কি, শিব মহারাত্রি কি, শিবরাত্রি কি, শিবরাত্রি কি, শিবরাত্রি কি। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও, মাগো আমি চড়াবো বাছুর, মাগো আমি চড়াবো বাছুর, ও যে মাগো আমি চড়াবো বাছুর, মামা মাগো আমি চড়াবো বাছুর। আবার পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া, দেখো ধরো মন্ত্র পড়ি বাঁধো যে পড়াইয়ে দে দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া, দেখো ধরা মন্ত্র পড়ি বাঁধো চূড়া, চরণেতে পড়া হনু পূর্ণিমা, চরণেতে পড়া হনু, ও যে চরণেতে পড়া হনু পূর্ণিমা, চরণেতে পড়া হলো, আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা,
সাজাইয়ে দে তুই মা আমার সাজাই দেবা সাজাই দেবা উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো আমার আর যে ধৈর্য ধরে তুই আমার করতে যাওয়ার সময় হলো আর যে ধৈর্য ধরে না তুই আমার করতে যাওয়ার সময় হলো আর বিলম্ব সৈন্য তুই আমার সাজাই দেবা সাজাই দেবা চরণেতে